এই 10টা আমলগুলো করবেন। আর যে আমলগুলো আপনারা বর্জন করবেন না, এই কথাগুলো বিশ্বাসও করবেন না। অনেকে বলে থাকে এই লাইলাতুল নিসফিল শাবানের রাত হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে যদি হালুয়া রুটি খাওয়া যায়, মুরগির গোস্ত আর গরুর গোস্ত যদি খেতে পারি, ভালো খেতে পারি, তাহলে একটা বছর ভালো খেতে পারবো। বলে কি বলে না? এরকম করা যাবে না, এরকম আকীদা পোষণ করা যাবে না। কারণ লাইলাতুল বারাত মানে হলো মুক্তির রাত, ক্ষমার রাত, ঠিক কিনা? আর কদর রাত মানে ভাগ্যর রাত। মনে থাকবে, লাইলাতুল বারাত হচ্ছে মুক্তির রাত, ক্ষমার রাত। আর লাইলাতুল কদর মানে হচ্ছে ভাগ্যর রাত, বরকতময় রাত। ঠিক আছে বন্ধুরা আমার, 2 নম্বর যে আমলগুলো করা যাবে না সেটা হলো অনেকে রাতের বেলায় এই রাতটাতে ঘোরাফেরা করে বেশি। আসে না? এক মসজিদ থেকে আরেক মসজিদ যায়, আরেক মহল্লা থেকে আরেক মহল্লা যায়, আবার কেউ এমকে ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝবেন, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন। হিন্দু মরলে আমার ভাইয়েরা ভারত কাঁদে, ইহুদি খ্রিস্টান মরলে আমেরিকা কাঁদে, বৌদ্ধ মরলে মায়ানমার কাঁদে, কিন্তু মুসলমান মরলে কেউ কাঁদে না। ঠিক কি না? কাঁদে। বন্ধুরা আমার, মুসলমানদের চোখের পানি, কান্নার আওয়াজ কোনো প্রধানমন্ত্রীর কানে পৌঁছাতে না পারে, রাষ্ট্রপতির কানে পৌঁছাতে না পারে, কিন্তু আমার আল্লাহর কানে আরো সে পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাদের আল্লাহ তিনি চান আমরা যেন জান্নাতি হই, আমরা যেন গুনাহ না করি, আমরা যেন প্রথম কাতারে জান্নাতে প্রবেশ করি। এটা আমার আল্লাহ চান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অপরদিকে শয়তান চায় আমরা যেন গুনাহ করি, আমরা যেন জাহান্নামী হই, আমরা যেন জাহান্নামের ভিতরে প্রবেশ করি। কারণ শয়তান এই চ্যালেঞ্জ নিয়েছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার বাবাজিরা, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছিল। কিতাবের ভিতরে আসছে এমন কোন স্থান নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান যখন আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, আদমকে সিজদা না দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। শয়তান ডেকে বলল, আল্লাহ, যে আদমের কারণে আমার সব ক্ষমতা চুরমার হয়ে গেল, ওই আদমকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, ওই বনি আদমকে আমি শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, শয়তান রে, আমার যারা কৃতজ্ঞ বান্দা হবে তাদের তুই কিছুই করতে পারবি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন। আল্লাহ বলেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছিল, আল্লাহ, অথবা আমি বনি আদমের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডানের দিক থেকে, বামের দিক থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব, কেননা তারা অধিকাংশ অকৃতজ্ঞ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, না না শয়তান রে, তুই সবাইকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবি না। আমার যারা ঈমানদার বান্দা হবে তাদের একটা পশমের তুই ক্ষতি করতে পারবি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুই সারা বছর আমার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের জন্য গুনাহ করাবি, আর আমার বান্দা যখন আমার কাছে তার গুনার কারণে চোখের 2 ফোঁটা পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। তুই কি করবি?
তুই গোটা বছর সারা বছর তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিতে যাওয়ার জন্য চেষ্টা করবি। আমার বান্দা যখন শবে বরাতের রাত্রে আমার কাছে চোখের দু ফোঁটা পানি ফেলে যখন কাঁদবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো গুনে গুনে মাফ করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান তুই কি করবি? ঠিক কিনা বলেন? শয়তান কিছু করতে পারবে? আমার আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকের এই রাতটা হলো আমাদের গুনাহ মাফের রাত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই যে আল্লাহর কাছে হাজারো পাপ করার পর যে মালিক আমাকে ক্ষমা করে, যে মালিক আমাকে এখনো দেখে, যে মালিক আমার রিজিকের ফায়সালা এখনো করে, ওই মালিকের সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? ভালো সম্পর্ক। ফজরের নামাজে তো এরকম মুসাল্লি হয় না, ঠিক কিনা বলে? ভালো সম্পর্ক বলে আল্লাহরে ডাকেন, ডাক শোনে আমার ভাইয়েরা। এজন্য আজকের এই রাতটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করার রাত, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? কম আর বেশি, ঠিক কিনা বলেন? আমরা যখন আমার ভাইয়েরা যখন দুনিয়ার বুকে এসেছিলাম, মায়ের পেট থেকে যখন জন্ম নিলাম, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো আমাদের কোনো গুনাহ ছিল? আরো জোরে বলেন, গুনাহ ছিল? আমার ভাইয়েরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন নিয়ে যেমন করে আমরা মাসুম অবস্থায় দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাসুম অবস্থায় ফিরে যেতে চান। আল্লাহু আকবার। আমরা যেন মাসুম অবস্থায় আবার আল্লাহর কাছে ফিরতে পারি, এটা আমার আল্লাহ চায়। আল্লাহু আকবার বলবেন না? এজন্য এই গুনাহগুলো অর্থাৎ মাসুম হওয়ার জন্য আজকের এই লাইলাতুল বরাতের রাত, জোরে বলি আল্লাহু আকবার। লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত, এটি হলো ফার্সি ভাষার একটি শব্দ। শবে বরাত কিসের শব্দ? জোরে বলেন, সবাই বলেন। শবে বরাত হচ্ছে ফার্সি ভাষার একটি শব্দ। নামাজ যেমন ফার্সি শব্দ, রোজা যেমন ফার্সি শব্দ, এই জাতীয় শব্দ আছে না নাই? ঠিক শবে বরাত একটা ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বরাত মানে সৌভাগ্য বা মুক্তির রাত। আবার আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল বরাত। কি বলা হয়? লাইলাতুল বরাত মানে মুক্তির রাত, গুনাহ মাফের রাত। হাদিসে এসেছে এই রাত্রে লাইলাতুল নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত বলা হয়। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল রহমত বান্দার প্রতি নাজিল করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কাল গোত্রের বকরির পশমে শরীরে যত পশম আছে তার থেকে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত তাদেরকে আল্লাহ ক্ষমা করে। একটা হলো মুশরিক, আর এক শ্রেণী হলো যারা হিংসুক বিদ্বেষী। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন শাবানের 15তম রাত্রে জিবরিল আমিন নবীজির ঘরে আসলেন। আমার নবীজি সিজদাতে পড়ে আছে। যখন নামাজ শেষ করলেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকান, আসমানের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকালেন, তাকে দেখতে পেলেন আকাশের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। নবীজি দেখতে পেলেন আকাশের দরজার একজন ফেরেশতা ডাক দিয়ে বলছে, ক্ষমা প্রার্থনা করছে এবং তার মুখ থেকে ভেসে আসছে সুসংবাদ তাদের জন্য। আজকে যারা এই রাতে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করেছে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক একজন ফেরেশতা এক এক রকম দোয়া করছে। কেউ ডেকে বলছে সুসংবাদ তাদের জন্য যারা এই রাতে রুকু করছে, যারা এই রাতে সিজদা করছে, যারা এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, যারা এই রাতে আল্লাহর কাছে দোয়া করেছে। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই আকাশের দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত্তা ইয়াতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ এই আরশের দরজাগুলো খোলা রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সব থেকে কাছের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী হলেন
4 নম্বর খলিফা কয় নম্বর জোরে বলেন? নবীজির জামাতা, একদিকে নবীজির জামাতা, আরেকদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হযরতে আলী বলেন, বিশ্বনবী জানিয়েছেন, যখন শাবানের মধ্যবর্তী রজনী আসবে তখন তোমরা রাতের বেলায় কিয়ামুল লাইল পালন করবে, রাত জেগে জেগে আল্লাহকে সিজদা দিবে, আল্লাহর কাছে গুনাহগারি করবে, মাপ চাইবে, এবং দিনের বেলায় আল্লাহর জন্য রোজা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরেকটা হাদিস এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحنين। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। 2 শ্রেণী ব্যতীত, একজন হলো মুশরিক, যারা সর্বমস্ত আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে ক্ষমা করা হয় না। আরেক শ্রেণী হলো যারা হিংসুক, মানুষের ভালো চোখে দেখতে পারে না। বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, এখন তো অনেক রকম ফতোয়া বের হয়েছে, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আছে না নাই? জোরে বলে বলে না, শবে বরাত বলতে কিছু। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হলে ভালো করে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর প্রিয় গোলাম হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইদানিং অনেক হুজুর বের হয়েছে, ইউটিউবে পাবেন বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তারা সৃষ্টি করতেছে, বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, আছে না? আছে না? শবে বরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সরল মনা ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এদেরকে কখনো আপনারা আন্দোলনে দেখতে পারবেন না। এরা কখনো ইসলামের সংগ্রামের জন্য মাঠে নামে না, খালি ফেসবুক আর ইউটিউবের ভিতরে বসে বসে ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? এদের কথা শোনা যাবে? হক্কানে উলামা ইকরাম তারা মাঠে যেমন গর্জন তোলে, মেম্বার ওই রকম গর্জন তোলে। জোরে বলেন ঠিক কিনা? হক্কানে উলামা ইকরাম তারা যারা হকের কথা বলতে যে 11-12 বছর জেলখানায় কাটায়, হক্কানে উলামা ইকরাম তারা যারা আল্লাহর কথা বলতে যে ফাঁসির মঞ্চটাকে ভয় করে না, এদের কথা শুনতে রাজি আছি না নাই? আমার বন্ধুরা, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন প্রশ্ন হলো, হুজুর এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আমরা কি করব? ঠিক কিনা বলেন? আসলে উদ্দেশ্য হলো এটা, আজকে রাত্রি আমরা কি করব? বন্ধুরা আমার, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আদেশ এসেছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতে ইবাদত করবে, রাতে জাগরণ করবে। এখন রাতে জাগরণ করতে হলে তো আর শুধুমাত্র নামাজ পড়লে হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই রাতের 1 নম্বর আমল হলো বিশুদ্ধভাবে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 1 নম্বর আমল, ভালো করে শোনেন, এই রাতে কি আমল করবেন আমি বলে দিচ্ছি। 1 নম্বর আমল হচ্ছে বিশুদ্ধভাবে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বন্ধুরা আমার, আপনি যদি বিশুদ্ধভাবে তওবা না করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। তার প্রমাণ হলো সাইয়েদনা মুসা আলাইহি ওয়াসাল্লাম, একজন জলিলুল কদর নবী, যাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশেষ কিছু দুরূদ দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হলো আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হলো মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হলো ঈসা রূহুল্লাহ। আর আমার দয়াল নবীর দুরূদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ।
মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া ইয়া উম্মতি বলিয়া তুমি আসিলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা। আমার ভাইয়েরা, তাহলে এই রাতের 1 নম্বর আমল হলো বিশুদ্ধ তওবা করতে হবে। আমার বন্ধুরা, যদি আপনি বিশুদ্ধ তওবা না করে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। তার প্রমাণ হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জামানায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল, মাটি চুরে চৌচির, মাটি ফেটে গেছে, বৃষ্টি হয় না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল আবেদন জানালেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি একটু হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার আল্লাহ এই জমিনে বৃষ্টি নাজিল করে। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর গোলামেরা, শোনো শোনো, একা দোয়া করলে হবে না, তোমরা বরং আগামীকাল বিশাল বড় মাঠের ভিতরে জড়ো হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে ঘোষণা করে দিতে বললেন। সবাই মাঠের ভিতরে জড়ো হলো। হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, বৃষ্টি প্রার্থনা করলেন, কিন্তু বৃষ্টি হলো না। মূসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী, আল্লাহকে প্রশ্ন করে বললেন, আল্লাহ, আপনার কাছে আমি যে দোয়া করেছি এই দোয়া আপনি কেন কবুল করেন না? আজ পর্যন্ত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ আপনি কবুল করেছে, কিন্তু আজকের দোয়া আপনি কেন কবুল করেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু মূসাকে গিয়ে বলো, এই বনি ইসরাইলের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে যে 1টা বছর নয়, 2টা বছর নয়, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, আমার ইবাদত করে না। মূসাকে গিয়ে বলো সে যেন এই লোককে এই মজলিস থেকে চলে যেতে বলে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী। তিনি আবার বললেন, ও বনি ইসরাইল, তোমাদের ভিতরে এমন কে আছে যে 40 বছর ধরে আমার আল্লাহর নাফরমানি করতেছ? আমি মূসা ঘোষণা করলাম, এই মুহূর্তেই মজলিস থেকে তুমি বের হয়ে যাও, নতুবা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে, চোরের মনে কি? চোরের মনে পুলিশ পুলিশ। এবার ওই 40 বছর ধরে নাফরমানি করা বান্দা সে তো টের পেয়ে গেছে, হায় রে হায়, মূসা কালিমুল্লাহ, আমি যদি এখান থেকে বের হয়ে যাই সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে, আমাকে অপরাধী বলে সমাজ থেকে বের করে দিবে, আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। নতুবা মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিবেন। বন্ধুরা আমার, এবার ওই বনি ইসরাইল যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছিল, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মনে মনে তওবা করলো আর বলল, আল্লাহ, যে গুনাহ আমি গোপনে করেছি মাবুদ, ওই গুনাহ যদি আমি আজকে সবার কাছে প্রকাশ হয়ে যায়, সমস্ত মানুষ আমাকে অপরাধী বলবে, আমাকে ঘৃণার চোখে দেখবে। ও আল্লাহ, যে গুনাহ আমি চোখের আড়ালে গোপনে করেছি, ওই গুনাহ সমস্ত মানুষ জানার আগে, মূসা নবী জানার আগে আমাকে মাফ করে দাও। বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, শিক্ষণীয় আলোচনা, শিক্ষণীয় ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন কিছুক্ষণ পর হঠাৎ করে মেঘে কালো হয়ে গেছে, আকাশে মেঘ জমেছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আর ডেকে বললেন, আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনি হঠাৎ বৃষ্টি বন্ধ করলেন, আবার কিছুক্ষণ পর বৃষ্টি দিলেন, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মূসা রে, আমি যে বান্দার কারণে বৃষ্টি আটকিয়েছিলাম, ওই একই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলাম। বন্ধুরা আমার,
মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি একটু ওই বান্দাকে দেখতে চাই, ওই বান্দার সাক্ষাৎ পেতে চাই। ওগো আল্লাহ, যেই বান্দার কারণে আপনি বৃষ্টি আটকান, আবার যেই বান্দার কারণে আপনি বৃষ্টি নাজিল করে, ওই বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, এতক্ষণ আমি প্রকাশ করে নেই আমার বান্দার গুনাহ, এখন আমি তোমাকেও বান্দার সাথে পরিচয় করে দিব না। আল্লাহু আকবার। কত গুনাহ করছি গো মাওলা জীবনে, দয়া করে মাফ করে দাও নিজ গুণে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? তাহলে আজকের রাত্রে 1 নম্বর আমল হলো বিশুদ্ধ তওবা করতে হবে। জোরে বলেন, কি করব? আরো জোরে বলেন। 1 নম্বর আমল, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যদি গুনাহ থেকে মাফ না নিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। তার প্রমাণ হযরত মুসা আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পর জমিন এবার ভাইব্রেশন হয়ে গেল, কাঁপতেছিল। আপনাদের মোবাইল ফোনে ভাইব্রেশন আছে না নাই? ভাইব্রেশন করে রাখলে মোবাইলে কল আসে, কাঁপে কি কাঁপে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন জমিন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা দেখলেন জমিন কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর পাহাড় গেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা এবার লক্ষ্য করে দেখলো পাহাড়ের এই শক্তি দেখে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ এই পাহাড়ের থেকে আপনার আর কোনো শক্তিশালী সৃষ্টি আছে কি? আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারে এই পাহাড়ের থেকে আমার আরো শক্তিশালী সৃষ্টি আছে, তার নাম হলো লোহা। জোরে বলেন, তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? লোহা। এবার ফেরেশতারা বলল, আল্লাহ এই লোহার থেকে আর কোনো শক্তিশালী সৃষ্টি আপনার কাছে আছে কি? আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারে এই লোহার থেকে আরো শক্তিশালী সৃষ্টি আমার আছে, তার নাম হলো আগুন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যতই লোহা শক্তিশালী হোক না কেন, আগুনে পোড়ালে কিন্তু বন্ধু নরম হয়ে যায়, গলে যায়। জোরে বলেন, ঠিক কিনা? আগুনের কথা শুনে এবার ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ এই আগুনের থেকে আরো কোনো শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, এই আগুনের থেকে আরো শক্তিশালী সৃষ্টি আমার আছে, আমার বনি আদমের 2 ফোঁটা চোখের পানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে দিলেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার বনি আদম গুনাহ করার কারণে তাদের জন্য জাহান্নাম রিজার্ভ হয়ে গিয়েছিল। যখন তারা গুনাহ করার কারণে গুনার কথা স্বীকার করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদে, আমি আল্লাহ বনি আদমের গুনাহ মাফ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সে ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলুন আমিন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে রাতের আমরা বিশুদ্ধভাবে
তওবা করব বিশুদ্ধভাবে। করবেন তো? যে আল্লাহ জীবনে যে গুনাহ করেছি আর করব, এই গুনাহ করার কারণে আমি অপরাধী। আল্লাহর নবী বলেন কুল্লু বানিয়াতুল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন সমস্ত বনি আদম বিপদগ্রস্ত, সমস্ত বনি আদম অপরাধী, আর এই অপরাধীর ভিতরে সব থেকে ভালো অপরাধী হলো যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রাতের 2 নম্বর আমল হলো এই রাতে নফল নামাজ পড়বেন বেশি বেশি করে। কি নামাজ পড়বেন? জোরে বলেন। এই লাইলাতুল বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আপনার যতটুকু ইচ্ছা করে 2 রাকাত করে নফল নামাজ, যতটুকু আল্লাহ আমি নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার, অথবা কাজা নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার, আপনি বাংলা নিয়াত করতে পারবেন। কোনো নির্দিষ্ট সূরা কিরাত নাই। আপনার ফাকরা ওমা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ হয় কোরআন ওইখান থেকে আপনি তেলাওয়াত করবেন। আমার ভাইয়েরা, নফল নামাজ কেন পড়বেন? তার কারণ হলো আমার নবীজি জানিয়েছেন যখন কিয়ামতের ময়দানে বান্দা যখন ফরজ নামাজের হিসাব দিতে যে যখন হিমশিম খেয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফরজের ঘাটতি নফল দিয়ে পুরা করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভিতরে অনেক জায়গা আছে, আমরা ভিতরে চলে আসি। ভিতরে অনেক জায়গা, ভিতরে চলে আসি ভাই। একটু আজকে, কালকে তো বন্ধু না, কাল কবদিন আপনাদের বন্ধু আছে না? আজকে একটু আল্লাহর কথা শুনি, রসুলের কথা শুনি, ভালো লাগছে কি লাগছে না? আলোচনা চলবে, চলবে। আমার ভাইয়েরা, 1 নম্বর আমল বিশুদ্ধ তওবা করব। 2 নম্বর আমল হলো যতক্ষণ পারি 2 রাকাত করে নফল নামাজ পড়ব, আনলিমিটেড। কি? আরো জোরে বলেন। লিমিটেড না, যতক্ষণ পারেন। বন্ধুরা আমার, 3 নম্বর আমল হলো সহিভাবে রাতে বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়া লাগবে। জোরে বলেন, কি পড়বেন? আল্লাহর নবী বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনা লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন, যেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, তখন 2টা জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো রোজা। রোজা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ বলে, কেন? বলে, আল্লাহ আপনার এই গোলাম গ্রীষ্মকালে যখন সূর্য মাথার উপরে থাকতো, যখন 40 ডিগ্রি তাপমাত্রা থাকতো, ওনার ঘরে ফ্রিজ ছিল, সুন্দর সুন্দর খাবার ছিল, ঘরের দরজা বন্ধ করে ইচ্ছা করলে ঠান্ডা পানি খেতে পারতো। ওনার ঘরে কেউ দেখতে পেত না, ওনাকে কেউ চিনতো না। ও আল্লাহ, আপনার যেই গোলাম আপনার জন্য সবে সাদিক থেকে সূর্য অস্ত্র পর্যন্ত না খেয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে আপনার জন্য রোজা রেখেছে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে, রোজা রে, তোমার এই সুপারিশ আমি কবুল করে আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে কোরআন সবথেকে অবহেলিত কিতাব মুসলমানদের কাছে, যদি বলেন হুজুর কেন আপনি মুসলমানের ঘরে যাবেন? সেই দিন একদিনে একজনের বাড়িতে গেছি, বিশাল বড় একটা টেলিভিশন, কত সুন্দর পর্দা দিয়ে ঢেকে রেখেছে, সানসেটের উপর তেলাপোকা আল্লাহর কোরআনের উপর দৌড়াদৌড়ি করতেছে, অপরিষ্কার অবস্থা আল্লাহর কোরআন রেখে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, এই কোরআনকে অবহেলা করার কারণে আজকে সংসারে শান্তি নেই, ব্যক্তি জীবনে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রেও তো শান্তি নেই। ঠিক কিনা বলে? রাষ্ট্রে শান্তি আছে? খালি মারামারি। ঠিক কিনা বলেন? আমরা কি এরকম রাষ্ট্র দেখতে চাই? আমরা দেখতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করবে। আমরা দেখতে চাই সংসদ ভবনে রাষ্ট্রপতি স্পিকার কোরআন দিয়ে সংসদ চালাবে। আমাদের দুঃখ লাগে, অনেক লোক আছে, অনেক নেতারা আছে যারা প্রসাব করার পর পানি নিতে হয় এই কথা জানেন না। ঠিক কিনা বলেন? এইরকম নেতাকে আমরা মানতে রাজি না। জোরে বলেন। বন্ধুরা আমার, মুসলমানরা যেভাবে একজন ইমামকে নিয়োগের আগে ইন্টারভিউ নেয়, ইমামকে যেভাবে নিয়োগের আগে ইন্টারভিউ নেয়, ওই রকম যদি
প্রার্থী নেতা, যোগ্য নেতা নির্বাচন করার আগে ইন্টারভিউ নিত। আল্লাহর কসম করে বলছি, আমাদের এই সমাজে আর জিনা হতো না, ঘুষ চলতো না, অবিচার চলতো না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বলতেছিলাম রাত্রে 3 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করব। কি করব? কিন্তু দুঃখ লাগে, বিসিএস ক্যাডার হয়েছে, আল্লাহর কোরআন পড়তে পারে না। রবীন্দ্রনাথ সঙ্গীত জানে, আছে না? আছে না? উপন্যাস পড়তে জানে, ইংরেজি জানে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। ও মুসলমান, আল্লাহর কোরআনকে যতদিন ভালো না বাসবা, তোমাদের কপালে আল্লাহর গজব ছাড়া আর কিছুই আসবে না। ঠিক কিনা বলে? এজন্য কোরআন পড়তে রাজি আছি তো? কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাত জাগান তো, আমি একটু দেখি। লিল্লাহে তাকবীর। যারা কোরআন পড়তে পারেন তারা হাত জাগান। যারা কোরআন পড়তে পারেন দেখেন তো, আপনারা তাকাই দেখেন, হাতের সংখ্যা কম না বেশি? কম না বেশি? হাত নামা। অথচ সেখানে যারা বসে আছেন অধিকাংশই বিএ পাস, অনার্স পাস। ঠিক কিনা? দুঃখ লাগে কোরআন পড়তে পারেন। আপনি মুসলমান না? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? সামনে রোজার মাস আসতেছে, যারা কোরআন পারেন না 2 মাস সময় লাগে মাত্র, আরও অনেক কম সময় লাগে। যাদের মেধা শক্তি ভালো তাদের বিয়ে 1 মাসে হয়ে যায়। আপনারা যারা কোরআন পড়তে পারেন আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়া শিখেন। শিখবেন তো? বন্ধুরা আমার, কোরআন শিখলে কি হবে? আপনি উপন্যাস পড়বেন, হুমায়ুন আহমেদের উপন্যাস পড়বেন, রবীন্দ্রনাথের উপন্যাস পড়বেন, মাইকেল মধুসূদনের উপন্যাস পড়বেন। বন্ধুরা আমার, এই উপন্যাসে বইতে আপনাকে ভুল তথ্য দিতে পারে, আপনাকে বিপদগামী করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন আপনাকে কখনো ভুল তথ্য দেবে না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই কোরআন কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন আমার বন্ধুরা, এই সিরবের ভিতরে বসে কলম দিয়ে আপনি হারাম টাকা কামাইছেন, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানদের জন্য, পিতামাতার জন্য, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনাকে কেউ তখন চিনবে না। কিন্তু যদি কোরআনের সাথে আপনার ভালোবাসা থাকে, কোরআনের সাথে যদি আপনার তেলাওয়াতের সম্পর্ক থাকে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আসিয়াম ওয়াল কুরআন ইশফাউনা লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ তাআলার কাছে কোরআন প্রশ্ন করবে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলে, আল্লাহ আপনার এই গোলাম সারাদিন কাজ করার পরেও রাতে ঘুমানোর আগে আমাকে ভালোবাসতো, আপনার এই কথাগুলো তেলাওয়াত করতো। ও আল্লাহ, সকালবেলা যখন মানুষ ঘুমিয়ে থাকতো আপনাকে মহাব্বত করে ফজরের সালাতের পর আপনার এই কিতাব তেলাওয়াত করতো। আপনার এই গোলামকে আপনি জাহান্নামে দেওয়ার আগে আমাকে নিয়ে যান। আল্লাহ বলবে, না না, তোমাকে তো জাহান্নামে দিতে পারবো না। আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করবে, আল্লাহ যদি আমার কথা আপনি যদি জাহান্নামে আমাকে না দেন, তাহলে আপনার এই গোলামকে আপনি জান্নাতে দিয়ে দেন। কোরআনের পক্ষে থাকবেন তো? 3 নম্বর আমল হলো এই রাতে কোরআন পড়ব। কি পড়ব? শুধু এই রাতে নাকি মৃত্যুর আগ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। আজকে হচ্ছে ব্যাটারি আমাদের চার্জ হচ্ছে। কি হচ্ছে জোরে বলেন? মোবাইল ফোন চলতে চলতে বন্ধ হয়ে যায় না, চার্জ দিয়ে আবার সচল করা লাগে। ঠিক কিনা বলেন? এই কোরআনের মজলিসে আসলে আমাদের ঈমান বাড়ে। ঈমানের চার্জ কি বাড়ায় কে? বন্ধুরা আমার, 4 নম্বর আমল হলো এই রাতে আমরা বেশি করে নবীজির প্রতি দুরূদ পাঠ করব। কি পাঠ করব জোরে বলেন? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। যতক্ষণ পর্যন্ত আমার জন্য দুরূদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া জমিন এবং আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করে দিবে। তার জীবন থেকে 10টি গুনাহ মুছে দিবে, আর 10টি নেক দিয়ে তার আমলের খাতা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? বন্ধুরা আমার,
সব থেকে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ছোট দুরূদ কি? আরো জোরে বলেন। আর সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরুদে ইব্রাহিম, যেই দুরূদ আমরা নামাজে পড়ি। কোথায় পড়ি? জোরে বলেন। অথচ এই আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করে না, বৈশা বৈশা মুমতাজ আর আসিফের গান গায়। আছে না? আছে না? আছে না? তোমার কপালে জুতার বাড়ি, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বিশ্ব নবীর দুরূদ কেন এত গুরুত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই স্বয়ং আল্লাহ, নিশ্চয়ই কে? নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর প্রতি সব সময় দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে নবীজির প্রতি দুরূদ পড়তেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই নবীজিকে সালাম দেয়। আল্লাহ। আর আমরা নবীজির প্রতি সালাম দূরের কথা, নবীজির কথায় মানতে এখন রাজি না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো তারা আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। এই ঘোষণা কার? তাহলে কোরআনের ভাষা অনুযায়ী রাসূলের প্রতি দুরূদ পড়া হচ্ছে ফরজ। রাসূলের প্রতি দুরূদ পড়া কি? বন্ধুরা আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিলে, আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম রে, তুমি যে বিবাহ করলে হাওয়াকে মোহর দেওয়া লাগবে কি লাগবে না? আদম আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, আমি তো আদম, আমার হাতে তো কিছু না, আমি কিভাবে হাওয়ার মোহর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে, আমার দয়াল নবীর প্রতি 10 বার দুরূদ পাঠ করো, এটাই তোমার জন্য হাওয়ার মোহর হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাতের 4 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে শ্রেষ্ঠ দুরূদ দুরুদে ইব্রাহিম। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো গুরুত্বপূর্ণ আমল। 5 নম্বর আমল হলো আমরা যাদের প্রতি অসন্তুষ্ট, যারা আমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদেরকে আমরা ক্ষমা করে দেব। কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, তারা হলো জান্নাতে যারা হবে তাদের কয়েকটা গুণ হবে, আর তাদের ভিতরে একটা গুণ হলো তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীজি কারোর প্রতি কোনো হিংসা রাখতেন না, কারোর প্রতি ক্ষোভ রাখতেন না, কারোর প্রতি অসন্তুষ্ট থাকতেন না। যে আবু জাহেল নবীজিকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সেই আবু জাহেলকে আমার নবীজি ভালোবাসতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু জাহেল একবার ষড়যন্ত্র করলো নবীজিকে হত্যা করবে। বন্ধুরা আমার, নবীজির তরবারি নবীজি গাছের সাথে ঝুলিয়ে বিশ্রাম নিচ্ছে গাছের তলা। হঠাৎ করে একজন ইহুদি আসলো, আল্লাহর নবীর ওই তরবারি দিয়ে নবীজির গলায় আঘাত করলো, বলল, মুহাম্মদ, তোমার সাথে সবসময় আবু বকর থাকে, ওসমান থাকে, আলী থাকে, এজন্য আমরা তোমাকে হত্যা করতে পারি না, তোমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। এখন তো তোমার কেউ নাই, এখন তোমাকে বলো কেউ বাঁচাবে। এবার আবার নবীজি ডাক দিয়ে বলেন, ও ইহুদি শোনো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে বাঁচাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন নবীজিকে হত্যা করার জন্য তরবারিটা হাতে তুলল, সঙ্গে সঙ্গে তরবারিটা ইহুদির হাত থেকে পড়ে গেল। এবার ডাক দিয়ে বলেন, ও ইহুদি, বিশ্বনবী তরবারিটা উঠিয়ে ডাক দিয়ে বলেন, ইহুদিরে, এবার বলুন তোমাকে রক্ষা করবে, এবার তোমাকে কে বাঁচাবে? ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, যে আল্লাহ আপনার প্রতি দয়া করেছে ওই আল্লাহ ছাড়া আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমাকে আমি মাফ করে দিলাম,
ইহুদি ডাক দিয়ে বলে, নবী হে, যে মানুষকে হত্যা করার পর, যে মানুষকে দুঃখ দেওয়ার পর যে মানুষ ক্ষমা করে, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। নবী আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন, আছে না দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে চোখে দেখতে পারে না, হ্যাঁ, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে চোখে দেখতে পারেন, আছে না নাই? আপনার মনের ভিতরে যদি এই হিংসা থাকে, আপনি জায়নামাজে কেঁদে কেঁদেও আল্লাহর দয়া পাবেন না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ক্ষমা পাবেন না। এজন্য ভাইয়েরা আমার, যারা আমাদের প্রতি অসন্তুষ্ট বা আমরা যাদের প্রতি অসন্তুষ্ট, অনেক মানুষ আছে, অনেক দিনই ভাই আছে, প্রতিবেশীর সাথে 1 বছর হয়ে গেছে কথা বলে না, আছে না? আজকে তাদের সাথে যে সালাম দিয়ে কথা বলবেন, মনে থাকবে? হিংসা রাখবেন না, কারণ হিংসা রাখলে আপনার দোয়া আজকে আল্লাহ কবুল করবে না। আমার ভাইয়েরা, নবীজির সবথেকে কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন সাহাবী ওযু করে জুতা পায়ে দিয়ে মসজিদে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এখন যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবীদের ভিতরে কল্পনা হয়ে গেল। তারা কল্পনা করতে শুরু করে দিল, এমন ফজিলতে পাওয়ার যোগ্য মনে হয় আবু বকর, না হয় ওমর, না হয় ওসমান। দেখা গেল না, একজন সাহাবী, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই ঘটনা 3 বার ঘটল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। 3 দিন একই সময় এই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। কি এমন আমল করে, কি এত ভালো আমল করে, আমি একটু দেখতে চাই। সেবার ডাক দিয়ে বলে, আবু বকর, শোনো শোনো, আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই। আমার বাবার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে, আমাকে কি একটু আশ্রয় দিবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, শোনো শোনো, আমি আমার সাথে থাকতে দেব, চলো আমার বাড়িতে চলো। 3 দিন সময় পর হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তেমন কোনো বাড়তি আমল করে না, 5 ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করে ওইভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অবস্থা বোঝার জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি তোমার সাথে যে জন্য তোমার বাসায় এসেছি, যে আমল দেখার জন্য এসেছি, আমি জানতে চাই তুমি কি এত বেশি আমল করো যার কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো শোনো, তুমি আমাকে যেমন আমল করতে দেখেছো আমি ঠিক ওই রকম আমল করি, আমি কোনো অতিরিক্ত আমল করি না। তবে আমার একটা বৈশিষ্ট্য হলো, রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, যারা আমাকে সারা দিন কষ্ট দেয় তাদেরকে আমি মাফ করে দেই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই রাতে আমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো, কাউকে কষ্ট দিব, যাদের সাথে কথা বলি না তাদের সাথে কথা মনে থাকবে। 6 নম্বর আমল হলো কবরস্থানে যে, যদি পারেন কবরস্থানে যে যারা মৃত ব্যক্তি, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফিল শাবানের রাতে জান্নাতুল বাকিতে তিনি গিয়েছিলেন। বন্ধুরা আমার, 7 নম্বর আমল হলো অসুম ইয়ামাহা, আগামীকাল রোজা রাখা। অনেকে 3 দিন রোজা রাখতেছেন, আলহামদুলিল্লাহ। আয়ামে বীজের রোজা অনেকে রেখেছেন, 3টা রোজা, অনেকে 2টা, কালকে একটা রোজা আছে, আপনারা রাখতে পারেন। বন্ধুরা আমার, সবথেকে উত্তম হচ্ছে আয়ামে বীজেতে 3টা রোজা রেখেছেন। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে অধিকাংশ সময় রোজা রেখেছেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই শাবানের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। আপনারা যত বেশি পারেন, যে যার যত সামর্থ্য আছে, যার যত অ্যাবিলিটি বা ক্যাপাসিটি আছে, সে তত বেশি আপনি এই রাতে, এই আগামীকাল রোজা রাখবেন। বন্ধুরা আমার, 8 নম্বর আমল হলো আপনি এই রাতে কিভাবে এত বড় একটা রাত অতিবাহিত করবেন। এই রাতে আরেকটা আমল হলো, এই রাতে সালাতুত তাসবিহ নামাজ আপনি
পড়তে পারেন। কি নামাজ? বাবা বসেন বসেন, যে আর অল্প কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেবো। আর অল্প কিছুক্ষণের ভিতরে প্রায় আলোচনা শেষের দিকে 8 নম্বর আমল হলো এ রাতে সালাতুত তাসবিহ নামাজ আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, এ রাতের বাইরেও পড়তে পারেন। কিন্তু এত বড় একটা রাত, যেহেতু অনেক সময় আমাদের অফিস থাকে, ডিউটি থাকে, কাজের চাপ থাকে, এই ইবাদতটা আমাদের নসিবে হয় না, আমরা করতে পারি না, ঠিক কিনা বলেন? যেহেতু আগামীকাল বন্ধ, এই জন্য এই রাতে আমরা সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারি। বন্ধুরা আমার, এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে আপনার কি ফায়দা হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার পিতা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী তিনি বলেছিলেন, ও আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা জিনিসের সন্ধান দিব না? আমি কি আপনাকে এমন জিনিসের দান করব না যে জিনিস দান করলে, যে জিনিস গ্রহণ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সামনের গুনাহ, পিছনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ মাফ হয়ে যাবে। আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিস কানা বর্ণনা করেছেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলেন, ভাতিজারে, সেই আমলটা আমাকে জানিয়ে দাও। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার চাচা, আপনি যদি আল্লাহর জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সালাতুত তাসবিহ নামাজ কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত নামাজ। ভালো করে বুঝবেন আমার ভাইরা, সালাতুত তাসবিহ নামাজ এক নিয়াতে 4 রাকাত পড়া যায়, আবার 2 রাকাত করেও পড়া যায়। আপনাদের যদি সুবিধা হয় এক নিয়াতে 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে পড়বেন, কোনো সমস্যা নেই। এই সালাতুত তাসবিহ নামাজে কেন সালাতুত তাসবিহ নামাজ হলো, তার একটা কারণ হলো এই রাতে এই সালাতুত নামাজের ভিতরে একটা তাসবিহ আছে। কি আছে ধরে বলেন? তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটা কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার পাঠ করতে হয়। কতবার? প্রত্যেক রাকাতে 75 বার করে। প্রত্যেক রাকাতে 4 75 4 75। এখন আপনি কিভাবে শুরু করবেন? আমার ভাইরা, আপনি নিয়াত করবেন, আল্লাহ আমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সানা পড়বেন। এরপরে সানা পড়ার পর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। কতবার? জোরে বলেন। এরপরে যখন 15 বার পড়া হয়ে যাবে, তখন সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার, তাহলে 10 আর 25 কত হলো? 25। আরেকটা আপনাদেরকে আমি বলতে চাই, এখন এই গুণাটা আপনি কিভাবে গুনবেন তার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন, তিনি আমাদেরকে 5টা করে 10টা আঙ্গুল দিয়েছে। সুবহানাল্লাহ। কত? 10টা। যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা পড়বেন, তখন আপনি 15 বার পড়বেন। কতবার? এজন্য পড়বেন, আর একটা হাত এইভাবেই আপনি আস্তে আস্তে করে, মানে যতটুকু আকার ইঙ্গিতে আপনি ঠিক রেখে আপনি 15 বার আদায় করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার। কত হলো? 25 বার। রুকুতে যাওয়ার আগে কত হলো? 25 বার। এবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। কি করবেন? রুকুত তাসবিহ আদায় করার পর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার পর 10 বার। কত হলো? 35। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যে দোয়া আছে হামদান কাসীরান, এরপরে 10 বার। কত হলো? 45 বার। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন। কি করবেন? সিজদার তাসবিহ আদায় করার পর 10 বার। কত হলো? 55 বার। এরপর আল্লাহু আকবার বলে আবার উঠবেন 2 সিজদার মাঝখানে 10 বার। কত হলো? আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদার তাসবিহ আদায় করার পর আবার বলবেন 10 বার। কত হলো? 75 বার হয়ে গেল। আবার উঠেই সূরা ফাতিহা পড়ার আগে 15 একইভাবেই পড়বেন। 4 রাকাত পড়বেন, 1 রাকাত 1 নিয়াতে পড়া যায়। আল্লাহ আমাদের এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।
9 নম্বর আমল হলো এই রাতে তাসবিহ পাঠ করা, জিকির করা। কি করা? আমার ভাইয়েরা, কালামে হাকিমের ভিতরে বলেন আল্লাহ তাআলা ডাক দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যায় আমার জিকির করো। কার জিকির? জোরে বলেন, কার জিকির করতে হবে? এখন কি আল্লাহর জিকির হয় নাকি বাবার জিকির? কি জিকির? করতে করতে কেউ বাসে রাখায় না, কেউ স্টেট ভেঙে পড়ে, ঠিক কিনা বলেন? আবার কেউ কয় বসেন বসেন, ঠিক কিনা বলেন? এরকম জিকির করা যাবে না। আপনি কি শব্দ দিয়ে রাতে জিকির করবেন, আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা বাক্য সবথেকে প্রিয়। এক হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো দিয়ে জিকির করবেন, মনে থাকবে? ভাইরা আমার, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বিশ্ব নবী বলেন, হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে এমন একটা 2টা বাক্য আছে, যে 2টা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, বলাও সহজ। আবার এই 2টা বাক্য আল্লাহ তাআলা বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই কালিমা 2টো হলো, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 রাকাত নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, বসে আছেন। খালি খালি বসে থাকলে তো আর কাজ হবে না, হাতে গুনবেন অথবা তসবিহ নেবেন আর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে? এই তাসবিহগুলো পাঠ করবেন। 10 নম্বর আমল হলো আমার ভাইরা, এই রাতে দান সৎকা করা। কি করা? জোরে বলেন। আজকে কি আমরা দান সৎকা করতে পারবো? দান সৎকা করা যেতে পারে। আমাদের এতিম অনেক গরিব মানুষ রয়েছে, যারা খেতে পারে না, যাদের পরনে কাপড় নাই, যাদের ট্রিটমেন্টের অভাবে, যারা এখনো অসুস্থ অবস্থায় বিছানায় হসপিটালে কাতরাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। জোরে বলেন ঠিক কিনা? এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আজকে লাইলাতুল নিসফ মিন শাবানের রাত আপনার জন্য সফল হয়ে যাবে, মুক্তির ওসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমলের কথা বললাম? জোরে বলেন। 10টা। আমি কি আবার রিপ্লে করে বলবো? বলি। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ তওবা করতে হবে। কি করতে হবে? 1 নম্বর বিশুদ্ধ তওবা, 2 নম্বর হচ্ছে নফল নামাজ, 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর হলো রোজা রাখতে হবে, 5 নম্বর হলো এই রাতে সবাইকে ক্ষমা করে দিতে হবে, 6 নম্বর হলো কবরস্থানে যে অথবা আমাদের যারা মুর্দার মারা গেছেন তাদের জন্য দোয়া করতে হবে, 8 নম্বর 7 নম্বর হলো সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, 8 নম্বর হলো তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, আর 9 নম্বর হলো দান সদকা করবেন। আর একটা ভুলে গেছি না, দুরূদ শরীফ পাঠ করতে হবে। ঠিক কিনা বলেন? এই 10টা আমলগুলো করবেন। আর যে আমলগুলো আপনারা বর্জন করবেন না, এই কথাগুলো বিশ্বাসও করবেন না। অনেকে বলে থাকে এই লাইলাতুল নিসফ মিন শাবানের রাত হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে যদি হালুয়া রুটি খাওয়া যায়, মুরগির গোস্ত আর গরুর গোস্ত যদি খেতে পারি, ভালো খেতে পারি, তাহলে একটা বছর ভালো খেতে পারবো। বলে কি বলে না? এরকম করা যাবে না, এরকম আকীদা পোষণ করা যাবে না। কারণ লাইলাতুল বারাত মানে হলো মুক্তির রাত, ক্ষমার রাত। ঠিক কিনা? আর কদর রাত মানে ভাগ্যর রাত। মনে থাকবে, লাইলাতুল বারাত হচ্ছে মুক্তির রাত, ক্ষমার রাত, আর লাইলাতুল কদর মানে হচ্ছে ভাগ্যর রাত, বরকতময় রাত। ঠিক আছে বন্ধুরা আমার? 2 নম্বর যে আমলগুলো করা যাবে না সেটা হলো অনেকে রাতের বেলায় এই রাতটাতে ঘোরাফেরা করে বেশি। আসে না? এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, আরেক মহল্লা থেকে আরেক মহল্লা যায়, আবার কেউ রাস্তায় বসে বসে ফেসবুক টানে, আবার কেউ বিড়ি খায়। আসে না? এইরকম করে অবহেলা করে এই সময়টা কাটানো যাবে? আরো জোরে বলেন, কাটানো যাবে? আর একটা আমল হলো এই রাতে করা যাবে না। অনেকে মনে করে যে সালাতুত তাসবিহ নামাজ হচ্ছে 12 রাকাত। আসে না? বিভিন্ন বইয়ে
নুরানি বই 10 টাকার বইতে লেখা পাবেন সালাতুর নামাজের বিভিন্ন নিয়তও আছে এবং বলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 7 বার আয়াতুল কুরসি, 11 বার দুরূদ শরীফ, 11 বার সূরা ইখলাস, এরকম নিয়ম আছে না নাই? আল্লাহর কসম করে বলছি এগুলো সব বানোয়াট, জাল এবং ভুয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর নামাজ পড়ার জন্য আপনার যেখান থেকে বলো ওখান থেকে পড়বেন। নামাজের জন্য নামাজের নির্দিষ্ট কোনো সূরা ফাতিহা বাদে অন্য কোনো কেরাত বা সূরা নির্দিষ্ট মনে থাকবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের জন্য আসেন আমরা একবার দুরূদ শরীফ পড়ব এবং ইস্তিগফার পরে আমরা দোয়া করে বাসায় যাব, খানা খাবো, আবার রেস্ট নিয়ে আবার নামাজ আদায় করবো। এই 10টা আমল করা যাবে ইনশাল্লাহ। বাড়িতে মা বোনেরা আছে তাদেরকে মেসেজটা দিয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ?